ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে নেপালে আছি, যে জেলাতে আছি ঝাপা ডিস্ট্রিক্ট, আর যে জায়গায় আছি এই জায়গার নাম চারালি। আজ আমি যাচ্ছি পাহাড়ের গায়ে, কোনো এক গ্রাম্য পরিবেশ আপনাদের সামনে তুলে ধরব। আমি এখানে থাকছি, এই চারালি বলে জায়গা। আমার পাশেই ওই যে দূরে আমার পেছনে বাড়িটি দেখতে পাচ্ছ, বাংলো বাড়ি। ওই বাংলো বাড়িতে আমি থাকছি রাতে। তো এখান থেকে এখন বেরোচ্ছি, এখন সময় হয়েছে সকাল 8টা। জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। চারালি যে মোড় আছে ওখানে গিয়ে কিছু টিফিন বাগেরা কিছু করব, তারপরে ওখান থেকে গাড়িতে উঠব। কোথায় যাব এখনও পর্যন্ত ঠিক নেই। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করব, লোকাল স্থানীয় লোকজনদেরকে, তারপরে যাব কোনো পাহাড়ের গায়ে, কোনো গ্রাম্য পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই সঙ্গে থাকুন। 5 মিনিট হাঁটার পর চারিয়ালি যে মোড় আর কি, চারিয়ালি না চারালি যে মোড়, চলে এসেছি সামনেই। আমাকে যেতে হবে সোজা বাসে করে। ডান দিকে গেলে বর্ডার, যেটা পানি ট্যাঙ্কি বর্ডার, আর বাঁ দিকে এই রাস্তা ধরে সোজা চলে গেলে কাঠমান্ডু। এটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নেপালের। আবার পেছন দিয়ে বাস আসে পেছন থেকে। নর্মালি কান্নাম যে জায়গায় আমি যেতে চাইছি সেখানে যেতে গেলে এই চারালি মোড় থেকে সামনে যে গাড়ি স্ট্যান্ড আছে ওখান থেকে আমাকে গাড়িতে যেতে হবে। তো সম্ভবত ওই গাড়িতে ভাড়া বেশি করে। আর যদি পেছন থেকে বাস আসতো, বাস সেদিক থেকে ঘুরেই আর কি এই বাঁ দিকে ঘুরে যেত, তাহলে भाड़ा একটু कम होता। कन्याम जाना भैया? हाँ आइए बैठे ना गाड़ी। नहीं, उधर आगे गाड़ी है तो हम शेयर में जाएंगे। वही तो शेयर में मेरा गाड़ी भी लगा है। कितना भाड़ा? 300 रुपये। खाली है तो टाइम लगेगा। नहीं वो भर चुका है। सफर में इतना सामान देखो ना, 6-7 आदमी। कोई लाइन तो होगा इधर? नहीं, मेरा ही लाइन है, मेरा ही नंबर है। आज आ जाए ना। कौन सा गाड़ी? ये आदमी। अच्छा अच्छा अच्छा। এখানে অটো স্ট্যান্ড, এখানে টাটা সুমোর স্ট্যান্ড আছে, ওদিকে বললো বোলেরো গাড়ি স্ট্যান্ড আছে। তো এই ধরনের বিভিন্ন গাড়ি আর কি যায় ওদিকে। তো এটাই যাবে कन्नम। ये वाला गाड़ी आगे 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 कितने आदमी लेते हैं आप? 2 आदमी लेते हैं। এই গাড়ি যাবে বললো, ভাড়া বলছে পার হেড 300 টাকা। তো 8 জন হবে, তারপর আমাদের গাড়ি ছাড়বে। জানি না কতক্ষণ হবে, ততক্ষণ একটু ওয়েট করে নিই। 8টা 23 হয়েছে। চারালি মোড় থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল কান্নামের উদ্দেশ্যে। বললো ঘন্টাখানেকের আশেপাশে সময় লাগবে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি বা এখানকার অ্যাটমসফিয়ার। আমি গতকাল এই বাঁদিকের এই দোকান থেকে একটা মাউস কিনেছিলাম, তো মাউসটা কাজ করছে না ঠিকঠাক। আমরা এখন যেখানে এসে পৌঁছালাম এই জায়গার নাম হচ্ছে বুধাবাড়ি। জায়গাটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। আর সম্ভবত আমার সামনে 700 থেকে 800 মিটার ডিস্টেন্সে দেখতে পাচ্ছি সামনে প্রচুর পাহাড় আর কুয়াশাচ্ছন্ন আর কি, সাদা হয়ে আছে তাই বোঝা যাচ্ছে না, বা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না। অসাধারণ লাগছে। বেশ পাহাড়ে ঘুরতে এসেছি, যদিও এটা পাহাড়ে ঘোরার মতো কোনো ভিডিও বানাচ্ছি বা বানাতে যাচ্ছি এমনটা না। বেসিক্যালি এটা গ্রাম্য জীবন বৈচিত্র্য আর কি তুলে ধরা। তো তারপরেও পাহাড়ে যাচ্ছি, এটার একটা অন্যরকম ফিলিংস কাজ করছে আমার মধ্যে। অসাধারণ লাগছে কিন্তু। আর ডান দিকে ঠিক গাছগাছালি নিচে এরকমই সমতল ভূমিতে পেছনে দেখলাম ধান চাষ হয়েছে। ইভেন আমার বাঁদিকেও দেখতে পাচ্ছে লাইন দিয়ে কিন্তু ধান চাষ হয়েছে। আর দূরে দূরে কোথাও মকাইয়ের ক্ষেত, মানে ভুট্টার ক্ষেত। আর মাঠের মাঝে এই ধরনের কালারফুল বাড়িগুলো দেখতে অসাধারণ লাগছে কিন্তু। পাহাড়ে উঠতেই ডান দিকে আর বাঁ দিকে দেখো চায়ের বাগান। বাহ বাহ।
আজকের আমি যেখানে হোক নামবো আর চা বাগানে যাবোই আজকে। কেন আমি অনেকবার চা বাগান দেখেছি, গাড়ি থেকে দূর থেকে দেখেছি, কখনো বাগানে ঢোকা হয়নি। তো আজকে আমি ট্রাই করবো বাগানে ঢোকার। জানি না ঢুকতে পারবো কিনা, অসাধারণ লাগছে কিন্তু। পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, সুপুরি বাগানে ভর্তি। বা দেখো কোথা থেকে কোথায় নামছি, আর সামনে দেখো অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি। নামছি ঢালুতে, সামনে দূর দূরে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর সামনে একটা পরিষ্কার বয়ে যাচ্ছে, তার পিছনে একটা একেবারে অস্পষ্ট লাগছে, তারপরেও বোঝা যাচ্ছে। বাহ, এরকম একটা রাস্তা জার্নি করছি, তার সাথে সাথে জানাশোনা পছন্দের হিন্দি গান বাজছে, সেটাতে কিন্তু আরও এই যে ভালো লাগার মাত্রা সেটা আরও অনেক বেশি বাড়ি দিচ্ছে। আমরা আছি এপারে, মাঝখানে খাত, পেছনে ওদিকে পাহাড়। আমার ক্যামেরাতে যদি এরকম কোনো অপশান থাকতো, মানে জুমের কোনো অপশান থাকতো, তাহলে তোমাদেরকে এত ভালো ভালো কিছু দেখাতে পারতাম। তো সেটার থেকে তোমরা অনেকেই বঞ্চিত হচ্ছ আর কি, তোমরা অনেকে না, তোমরা সবাই। আমি যে ক্যামেরা ইউজ করি এটাতে কোনো রকম জুমের অপশান নেই। এই দাদাকে দেখছি কুলফি বিক্রি করছেন, আইসক্রিম বাইকের মধ্যে নিয়ে। যদিও যেহেতু এটা পাহাড় এরিয়া, এখানে হেঁটে চলাফেরা করাটা খুব চাপ, মানে একটা পাড়া থেকে একটা পাড়া যেতে গেলে বেশ অনেকটা খাটনি করতে হয়, উপর উঠতে হয়, কখনো নামতে হয়। তো এরকমই একটা গাড়ির মধ্যে ওনার পিছনের যে বক্স সেটাকে উনি পিছিয়ে নিয়েছেন, তো এটা বেশ ভালো লাগলো। আর এখন আমরা যেখানে এসে ওয়েট করলাম, মানে এখানে একজন প্যাসেঞ্জার নামলেন, এখানে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, বেশ কিছু ফল টল আছে, জানি না এগুলো কী আছে, কিছু বুঝতে পারছি না। ভালোই লাগছে কিন্তু এখানে। এই বাজারটা হচ্ছে हार्केट बाजार, यहीं से कन्नम शुरू हुआ। कन्नम की दूसरा कोई डिस्ट्रिक्ट है? अच्छा, इलाम जो है वो डिस्ट्रिक्ट है, ये कन्नम डिस्ट्रिक्ट नहीं है। अच्छा, मतलब वो झापा के बाद इलाम डिस्ट्रिक्ट है। আমি যে ঝাপাতে আছি ওটা একটা জেলা, ঝাপার পরেই হচ্ছে এদিকে যে জেলা আছে সেটা হচ্ছে ইলাম। বেসিক্যালি এই কান্নামে প্রচুর পর্যটক আসেন ঘুরতে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সাজানো গুছানো একটা চায়ের বাগান, অসাধারণ লাগছে। আমি ডান দিকে তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু আমি বাঁ দিকে বসে আছি। টোটালটাই এখানে কিন্তু চা বাগান, বেশ सुंदर। सनराइज देखने के लिए जगह है, वो सनराइज सनराइज देखने के लिए उधर जगह है। हाँ, वो है ना पहाड़, हाँ। वहाँ से देखो। श्री अंतु उसका जगह का नाम है, श्री अंतु। श्री अंतु। अच्छा अच्छा, तो आप लोग कहाँ जा रहे हैं? हाँ? कन्याम से थोड़ी दूर। नहीं, घूमने की किसी का रिलेटिव के? ये मेरा घर है। यहाँ घर है? अच्छा अच्छा, कहाँ गए थे, कहाँ से आ रहे हैं आप लोग? क्या करने गया था? घूमने? मेरा घर है। आप इनका घर जा रहे हैं? मेरे मामा की जो बेटी है। आपका वो बुआ की बेटी है? बुआ क्या बोलते हैं आप लोग? আমার ফাইনাল ডেস্টিনেশন চলে এসেছি আমি, এটাই হচ্ছে কান্নাম। বেসিক্যালি এটা একটা টুরিস্ট স্পট। থ্যাংক ইউ। बाय। তো এটাই হচ্ছে কান্নাম। কান্নাম বেসিক্যালি একটি ট্যুরিস্ট স্পট, এখানে বিভিন্ন ট্যুরিস্ট আসেন, ঘুরতে আসেন, চা বাগান ঘুরতে আসেন, এই ধরনের হর্স রাইড সেগুলোও করে থাকেন, বিভিন্ন কেনাকাটি করার সুযোগ আছে, প্রচুর দোকানপাট আছে এখানকার লোকাল। আর একটু আগে আমি যখন ওদিক দিয়ে আসছিলাম, যে মাথার ওপরে যে সূর্য আমার পেছনে দেখতে পাচ্ছ, এই রোদটা আমার গায়ে লাগছিল, জ্বলে যাচ্ছিল। তো কান্নামে আসার পরে অ্যাটলিস্ট সেই গরমটা লাগছে না, এদিক দিয়ে কোথাও থেকে
ঠান্ডা হাওয়া আসছে, জানি না এখানে সম্ভবত ঘন্টাখানেক থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। এখন 9:30 বাজে, 9:23 হয়েছে। তো আমাদেরকে এখানে আসতে সময় লেগেছে ওই ঘন্টাখানেকের আশেপাশে। আমি সকালে ভেবেছিলাম যে চারালি থেকে ব্রেকফাস্ট করব, তো ওই গাড়ি খোঁজার চক্করে ভুলে গেছি ব্রেকফাস্ট করতে। তো এখানে দেখি কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় কি না। চায়ের দোকান আছে, কিছু বিস্কিটের দোকান আছে, বাট আমি এখানে একজনকে দেখছি এখানে কিছু বিক্রি মানে বানাচ্ছেন আর কি। দেখি কি খাওয়ার জন্য কিছু। क्या है ये? सेल रोटी सेल रोटी, हाँ देखा है। कितना करके? 30 रुपए 20-30 रुपये। खाने में कैसा लगता है? मीठा ये सिर्फ ऐसे ही खाना है कि कुछ मिला के खाना है? अचार संग चटनी संग दीजिए तो खा के देखते हैं। नेपाली फूड है अच्छा है नेपाल का ये सेल ये रोटी ब्रेकफास्ट का, मैंने ब्रेकफास्ट के लिए अच्छा है क्या? ब्रेकफास्ट के लिए लंच में कोई खाता है? अच्छा ब्रेकफास्ट अच्छा। नेपाल का अच्छा होता है। आप लोग इधर घूमने आए हैं क्या? नहीं इधर क्या है? अच्छा, तो नाम क्या भूल गया? सेल रोटी शेल रोटी। अच्छा अच्छा, তো এখানে ওই अच्छा होगा এই মেরে टेस्ट নিয়ে करके बताएगा। আচ্ছা আচ্ছা, তো এটাকে বলছে শেল রুটি। আচারের সাথে এটাকে খেতে হয়। আর এই পাশের যে বোন বললো খেতে ভালো লাগে। তো একটু খেয়ে দেখি, ট্রাই করে দেখি। তোমরা অনেকে না খেয়েও থাকতে পারো, বাট আমি এটা খাইনি কখনো। কিন্তু আমি এই শেল রুটি কখনো খাইনি, বাট দেখেছি এর আগে। আমি একজনের ভিডিও দেখি, ব্লগ দেখি, মানে বলতে পারো ওকে দেখে আমি অনেক ইন্সপিরেশন পেয়েছি। দাবুদ বলে একজন আছে, আজারবাইজানের একজন ব্লগার। তো ও যখন এই নেপালে এসেছিলো বছরখানেক আগে সম্ভবত, তখন ওই কাঠমান্ডুতে এই ধরনের শেল রুটিগুলো খাচ্ছিল, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। তো সেটা দেখে আমার ভালো লেগেছে। তো এই প্রথম আমি সেই শেল রুটি এখান থেকে জাস্ট ভাঙলাম, আচারের সাথে একটু মাখিয়ে নিলাম। আচারটা অনেক তীখা, বাট সকাল সকাল তেলে ভাজা জিনিস আমার ঠিক পছন্দ না। অন্য সময় হলে ভালো লাগতো, বাট সকালবেলা একটু সমস্যা হয়। তো এই শেল রুটি খেতে ভালোই লাগলো, খারাপ লাগলো না আচারের সাথে। ये क्या दे के बना रहा है, इसमें क्या देना पड़ता है? ये है क्या? ये चावल का आटा घी चीनी मेथी चावल का आटा, घी, चीनी, मेथी मेथी। अच्छा अच्छा, एक साथ मिला के उसके बाद ये जो शेप कैसे किया आप? ऐसे नहीं निकाला जाए। अच्छा अच्छा, দেখো কীভাবে এই শেপটাকে করে সেটা বললাম ওনাকে করতে। তো আরেকটা নতুন বানাচ্ছেন উনি। अच्छा, आदमी लोग कितना करके माने कितना पीस खाता है एक साथ? एक ही खाता है कि 2-3 खा लेता है? कसैले 1 कसैले 2 कसैले 3 4 अच्छा, মানে ম্যাক্সিমাম কাসলে खाता है? 2 खाता है। 2 खाता है। ম্যাক্সিমাম লোকজন এখানে দুটো করে খায় এই শেল রুটি। তো আমি একটা খেলাম টেস্ট করার জন্য। लीजिए, थैंक यू। इसमें क्या है ये? आलू चप पकाउने আচ্ছা, ওই যে আলু কা পকোড়া প্লাস এখানে শেল রুটি বানাচ্ছেন, তার সাথে সাথে এখানে জলের বোতলও আছে। তো ভালোই লাগলো, খারাপ লাগলো না। বাট যদিও এটাতে আমার একটাতে আর কি আমার পেট ভরেনি, কিছুই হয়নি। এক কোণাতে মানে পেটের এক কোণাতে গিয়ে পড়েছে। আমাকে আরও অন্যান্য কিছু খেতে হবে, খিদে পেয়েছে খুব। আর দেখো এখানে হর্স রাইড সব লাইন দিয়ে করছেন আর কি। তো এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। একটু চা বানায় না, दूध चाय दीजिए। क्या क्या मिलता है इधर? चना चना चटपटी चाना, चटपटी, चाय, चाय चाउमिन थुक्पा मतलब सब कुछ मिलता है? मिलता है। আচ্ছা আচ্ছা, তো এক মানে একটা ছোট্ট দোকান, দিদির কাছে সব কিছুই পাওয়া যায়। আচ্ছা, পানিপুরিও, এখানে ফুচকাও। फुचका
अच्छा हम लोग फुचका बोलते हैं बेंगली में এখানে এই ভাইকে দেখছি এখানে থুপ্পা খাচ্ছে তো থুপ্পা আমি শুনেছি এ চাও কি তারা है क्या हजुर चाउमिन की तरह के भन्दैछ चाउ चाउ तपाईँले भन्नुहुँदै उहाँले भन्नुहुँदो रहेछ चाउमिन बनिन्छ कि बनिँदैन चाउमिन बनिन्छ चाउमिन नहीं हम बोल रहे हैं वो जो थुप्पा जो बोल रहे हैं ना वो चाउमिन की तरह है क्या हाँ जी वही बोल रहा ठीक है दीजिए इसमें चाउमिन त्यो तरिकाको हो भन्दैछ क्या चाउमिन बनिने हजुर हाँ। मैले त बुझ्दिनँ भन भाइ ठीक है दीजिए एक थुप्पा कितना थुप्पा 100 তো থুপ্পাটা এর আগে কখনো খাইনি কি কি দেয় একটু দেখবো আর থুপ্পার মধ্যে কি কি দেওয়া হয় আমি এখানে দেখবো তোমাদেরকেও দেখাবো আর প্রথমে জল দিল তার সাথে नाम क्या है इसका यसको पेस्ट भन्छ हामीलाई टेस्ट करने के नाम कुछ नाम यो अदुवा लसुन प्याज अच्छा आदा रसुन पेঁয়াজ पेस्ट हजुर আচ্ছা আচ্ছা যে জলের মধ্যে মানে হালকা গরম জলের মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিল इसके बाद এরপরে দেবে যাও এর ছোট্ট দোকান হলো কি হবে পানিপুরি থুপ্পা আছে এদিকে চা আছে জল আছে আর চটপটি আছে মানে অনেক ধরনের খাবার টাবার এরকমই রেখেছে আর লাইনে কিন্তু প্রচুর দোকান এই পাশে দোকান আছে আমার বাঁ দিকে ইভেন ডান দিকেও ওপারে কিন্তু প্রচুর দোকান লাইন দিয়ে অসাধারণ একটা লাগছে आपका बिजनेस सुबह कितने बजे से कितने बजे तक चलता है छैन यस्तै 6 बजे से 6 बजे से रात में के भने भाइ भन्दा न हो तपाईँ यहाँ कति बजीदेखि कति बजीसम्म दोकान खोल्नुहुन्छ 6 बजीदेखिको बेलुका 6 बजीसम्म बिहानको 6 बजी बिहानका शामका सुबह 6 सुबह समान सुबह 6 से रात शाम में शाम 6 बजे 6 बजे तक अच्छा তো এই দিদির হিন্দি একটু বোঝে না আর কি অল্প অল্প হয়তো বোঝে নেপালি ছাড়া কিছু বোঝে না সমস্যা হচ্ছে তো যাই হোক সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এনাদের দোকান খোলা থাকে আপনার বাড়ি কি आपका घर क्या ये इस जगह में है क्या हजुर यही जग्गा এই জায়গা আচ্ছা ওনার বাড়ি হচ্ছে এখানকার আশেপাশে एक्चुअली थुप्पा যেটা বলছে পুরো চাউমিন মতো লাগছে ये पहले से रेडी हुआ है क्या अच्छा আচ্ছা এই যে চাউটাকে বলে থুপ্পা যেটা সেটা আগের থেকে সিদ্ধ করে বা ওর মধ্যে কিছু মশলা টশলা দেওয়ার ছিল সেগুলো দিয়েছিল এখন জাস্ট এই যে আদা রসুন পেঁয়াজের যে পেস্ট জলের সাথে একটু গরম করে নিল নিয়ে ওই থুপ্পাটাকে জাস্ট ওয়াশ করে নিল ওয়াশ করার পরে এখানে চানা দিচ্ছে ধনে পাতা বিভিন্ন মশলা ফসলা দিচ্ছে আর কি एकैछिन पर्खिनु ल भाइ अच्छा नहीं अभी अभी तो आए अभी अभी आए अच्छा है जगह ये जगह कैसा है जगह हाँ ये जगह घूमने के लिए कैसा है अच्छा कि अच्छा है बहुत अच्छा है बहुत अच्छा है ना बहुत कुछ मिला है इसमें हाँ? तो এটার মধ্যে অনেক কিছু দিল ये थुप्पा है क्या हाँ থুপ্পা আচ্ছা থুপ্পা আচ্ছা আচ্ছা তো এটাই হচ্ছে থুপ্পা ভাই তোরা इसको তোরা হাঁটাল তো দেখো এর মধ্যে কত কিছু দিয়েছে ওই চাও আছে তারপর মটর পেঁয়াজ যাও কি কি আছে দেখে নাও আমি বলতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না কি কি দিয়েছে আর যেটা বলছিলাম আদা রসুন পেঁয়াজের যে পেস্ট ধুয়ে নিয়েছিল জাস্ট শুরুর দিকে দেখলাম ওয়াশ করে নিয়েছে পরে আবার ওই জলটাকে আবার ঢেলে দিল দেখলাম এই যে ঝোল ঝোল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই পুরো আদা রসুন পেঁয়াজের যে ঝোলটা আর কি জলটা আর কি খেয়ে দেখি কেমন লাগে
নর্মাল যেমন চাও খাওয়া হয়। 120 नि आन्टी 120 अनि चिया 80 थुक्पा অ্যাকচুয়ালি अनि चिया 20 মোমো 100 चुरोट एउटा चुरोट जी हाँ। 110 স্যুপ 110 টাইপের অনেকটা ওরকমই আশেপাশে স্বাদ। आपका थुक्पा कसरी लगा अच्छा है আচ্ছা লাগ রা হ্যায়। তো মোমো খাওয়ার পরে যেমনই ফিলিং আসে থুকপার ফিলিংসটাও সেম, বাট এর একটু টেস্ট আলাদা। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মটর আছে, ছোলা আছে, मालिक दिन অনেক কিছু আছে আর কি। তো খেতে টেস্ট একটু আলাদা, বাট খাওয়ার পরে যেটা লাগে আর কি স্বাদ, সেটা কিন্তু ওই সেম মোমোর মতো। থুকপা খাওয়ার পরে চা খাচ্ছি, চায়ের যে স্বাদ আর কি উল্টো দিকেই হচ্ছে চা গাছ, চা পাতা, ওই চা থেকে আর কি এখানে চা বানিয়ে দিয়েছেন আর কি পাশের দিদি, সেই চা খাচ্ছি। আর এর যে ফ্লেভার, যে স্বাদ, সেটা কিন্তু অসাধারণ। इसमें जो मिल्क मिला है वो गाय का दूध है। अच्छा अच्छा, इसीलिए टेस्ट भी अच्छा है। गाय का दूध है, उसका टेस्ट अलग अलग से है। और ये जो चाय पत्ती कहाँ से आता है? ऊपर से आता है क्या? नहीं, बाहर से आता है। बाहिर से बाहर मतलब कहाँ से? ये यहाँ तल फ्याक्ट्री अच्छा, मतलब ये आसपास का जो गार्डन है इसी का ही चा पाता है ना? अच्छा अच्छा, মানে আশেপাশে যে সমস্ত গার্ডেন আছে, চা বাগান, তার এই সমস্ত চা পাতা প্রসেসিং হয়। সামনে বললো ফ্যাক্টরি আছে এদিকে কোথায়, সেখান থেকে এনারা নিয়ে আসেন একটু বেশি করে কিনে। ঠিক है, अच्छा लगा आपसे मिलके। आपसे भी। ये ভাইয়ের বাড়ি কাকড়াভিটা। জি কাকড়াভিটা, যেটা হচ্ছে পানি ট্যাঙ্কির এপারি, নেপালের বর্ডারের ওখানেই ওর বাড়ি। আর এই ভাইরা 19 বছর আগে नागालैंड থাকতো दीमापुर। वो पूरा घर बार छोड़ के नेपाल में आ गया। ठीक है भाई, অনেক बहुत धन्यवाद है। धन्यवाद, आ रहा हूँ। তো যাই হোক, এই থুকপা খেয়ে ভালোই লাগলো, খুব একটা ভালো লেগেছে এমনটা বলবো না, খিদে পেয়েছিল তাই খেলাম আর কি। আর আমার সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়োতে ভিউ পয়েন্ট আছে। তো অনেকটা উঁচুতে উঠতে হবে। তো যদিও আমার ওঠার ইচ্ছে ছিল না, মানে হঠাৎ বসে বসে ভালো হবে, একবার এসছি যখন উঠেই আসি, তোমাদেরকে বা আপনাদেরকেও একটু দেখিয়ে আসি এই ভিউ পয়েন্টটা কেমন। আর এখানে দেখো রাস্তার ওপাশে লাইন দিয়ে দোকান, ইভেন এপারেও লাইন দিয়ে দোকান। আর এখান থেকে নিচে নেমে গেলে গ্রামে যাওয়া যায়, এদিকেও গ্রামে যাওয়া যায়, অনেক দিক দিয়ে আর কি গ্রামে যাওয়া যায়। তো এখানে গ্রাম এক্সপ্লোর করা বা গ্রামে ভিজিট করা খুব চাপের। অনেকটা নিচে নামতে হয়, আবার অনেকটা উপরে উঠতে হয়, অনেকটা খাটনি করে একটা ব্যাপার। যাই হোক, আমি দূরে দেখতে পাচ্ছি ভিউ পয়েন্ট, মনে হচ্ছে সামনে আমাকে অনেকটা হাঁটতে হবে। আর এখানে দেখো চা বাগানে সবাই ফটোশ্যুটে ব্যস্ত আছে। এখানকার স্থানীয় যে ড্রেস আছে সেই সমস্ত ভাড়া পাওয়া যায়, এনারা পরেছেন। ওদিকে একটা দোকানে দেখলাম আর কি, যে ড্রেস আপটা করে তারপরে এনারা ফটোশ্যুট করছে। তো আগে আমি ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার চেষ্টা করি কেমন। আর এই চা বাগান, সকালে আসার পথে বলছিলাম চা বাগানে যাব, তো চা গাছ দেখতে পাচ্ছি, বাগান দেখতে পাচ্ছি, এটা ছুঁয়ে দেখবো। প্রথমবার চা গাছ দেখছি, মানে এত কাছাকাছি, বা গাছে হাত দেবো নামার পথে। রাস্তার ডান পাশে ওপারেও দেখো চা বাগানে একবারে মাথায় উপরে প্রচুর মানুষ, তারা ফটোশ্যুটে ব্যস্ত। সামনেই এক দিদিকে দেখছি গান বাজিয়েছেন। আর এখানে যে রিলস বানায় বা টিকটক বানায়, নেপালে টিকটক কিন্তু ভালোই চলে, প্রায় ছেলে মেয়ে দেখি টিকটক বানায়। তো এখানে সেই টিকটকের স্ট্যান্ড। আর এখানে দেখো কান্নাম, ওয়েলকাম টু কান্নাম ওয়াই, এখান থেকে বেরিয়ে গেছে। ভিউ পয়েন্টে যেতে গেলে দেখো এখান থেকে দেখাচ্ছি কতটা উপরে উঠতে হচ্ছে, অনেকটা উপরে। আর এখানে কি লেখা আছে পড়তে পারলে পড়ে নিও, অসাধারণ লাগছে। আর এই গাড়িতে এলে একটা সমস্যা, আমি যখন মেঘালয়ে গেছিলাম তখনও বুঝেছিলাম, আজকের এখানে এসেও বুঝলাম, যেখানে আমার ভালো লাগছিল রাস্তায় আস্তে আস্তে, তো সেই সমস্ত জায়গা তো এই গাড়ি দাঁড়ায় না, আর সেখানে গিয়ে ওইভাবে ঘোরা যায় না, এক্সপ্লোর করা যায় না। এদের সাথে এলে কোনো স্ট্যান্ড
বলে গাড়িতে উঠতে হয়, সেখানে নামতে হয়। আর তার জন্য এদিকে যদি ওই বাইক রেন্ট পাওয়া যায় সেটা দেখব। তো এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম চারালিতে, যেখানে আমি থাকছি, ওখানে বাইক রেন্ট পাওয়া যায় না। ইভেন আমি এখানে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, এখানেও বললো যে ওই রেন্টওয়ালা বাইক এখানেও পাওয়া যায় না। এই একটা চাপের, যদি পাওয়া যেত তাহলে হাঁটতে হতো না। তো আমি দাঁড়িয়ে পড়ছি মাঝে মাঝে, হাঁপিয়ে যাচ্ছে এই জন্য। ए अँ हिजो हेरेको त साँच्ची सेपै गरेको मैले। এটুকু উঠতে 4 থেকে 5 জায়গায় আমি দাঁড়ালাম, ওয়েট করলাম। এখানে দেখায় তোমাদেরকে, ওই যে দূরের রাস্তায় সুমোটা দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালার, ওখান থেকে শুরু হয়েছে ওটা। তো ওখান থেকে উঠতে আমি 5 বার স্টপ নিয়েছি, দাঁড়িয়েছি। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, কান্নামের ভিউ পয়েন্ট। এখান থেকে দেখো অসাধারণ লাগছে কিন্তু, ওয়াও, চারদিকে শুধু চায়ের বাগান। আমার এদিকে দেখতে পাচ্ছ, সামনে নিচে দেখতে পাচ্ছ, ওই যতদূর চোখ যাচ্ছে তত দূরও চা বাগান। এবার বাঁদিকে দেখতে পাচ্ছ, ওপারে পাহাড়ে দেখতে পাচ্ছ ওদিকে। আর একটা কথা বলে রাখি, পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই ফিট হয়ে নিও। অ্যাটলিস্ট 15 দিন বা 1 মাস আগের থেকে সকালে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে নিতে পারো, তাহলে ওঠা নামা করতে সুবিধা হবে। নাহলে এই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াও ওয়াও করতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। ওপরে আসতে গেলে প্রচণ্ড কষ্ট করে বাবারে। আমি এত হাঁটি তারপরেও আমার কষ্ট হলো। যাও, এখানকার পরিবেশ পরিস্থিতি ঠিক এমনই। সবাই ফটোশ্যুটে ব্যস্ত। এই হচ্ছে চা গাছ, চা পাতা। তো জানি না এই চা পাতাগুলো তোলে কোথার থেকে বা কী করে কোথার থেকে, এই পাতা খায় নাকি উপরে ডাঁটা খায়, কিছু তো বুঝতে পারছি না। ওই ওপর থেকে নেমে একটু রিল্যাক্স লাগছে। ভাবো ওইটুকু উঠতে পা ব্যথা করছে। যাই হোক, নামার পরে এখন একটু সমতল জায়গা আছে, এখানে হাঁটতে পারছি, বেশ ভালো লাগছে, একটু রিল্যাক্স লাগছে। তো আমি এখন কোনো ভিলেজে ঢুকবো, আশেপাশে কোনো গ্রাম দেখবো আর কি। আমার সামনের ভিউ দেখো, ঢাল ঘেঁষে একেবারে চায়ের বাগান, তার পাশে এখানে বেশ কিছু রিসর্ট আছে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে এখানে রাতে থাকা। আর ঝিরিঝিরি যখন বৃষ্টি হবে আমার মনে হয় ওই সময় আরও বেশি মজা পাওয়া যাবে, এখানকার ভিউ অনেক বেশি উপভোগ করা যাবে বর্ষার সময় যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়বে। আর এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, উপর থেকে নিচে নামলাম, তার আগে ওপরে উঠতে হয়েছিল, এখন আবার এই নিচ থেকে ওপরে উঠতে হচ্ছে। আর বাঁদিকে ঠিক এমন ভিউ, এমন নাজারা, ওয়াও। কান্নাম, এর আগে নাম শুনিনি এই ট্যুরিস্ট স্পটটার, তো এখন দেখলাম খারাপ না, ভালোই একটা স্পট। কান্নাম, KANYAM, এটা নেপালে অবস্থিত। আর পানি ট্যাঙ্ক থেকে খুবই কাছাকাছি, খুব বেশি হলে 30 থেকে 35 কিলোমিটারের ডিস্টেন্স। যারা শিলিগুড়ি বা দার্জিলিং আসে, ওপার থেকে এপারে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ বা ট্যুর করতে পারো। ওয়েলকাম টু কান্নাম। এই হচ্ছে কান্নাম ট্যুরিস্ট স্পট। আর পেছনের যে কান্নামের সাইনেজ, সেটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ। আর এখানে অনেককে দেখছি ট্র্যাডিশনাল যে সমস্ত ড্রেস, সেই সমস্ত ড্রেস পরে ঠিক কান্নামকে ব্যাকগ্রাউন্ডে রেখে বা ব্যাক সাইডে রেখে সবাই ফটোশ্যুট করছেন, অসাধারণ লাগছে। কান্নামের যে সাইনেজ আছে, ভিউ পয়েন্ট আছে, তার সামনে একজনকে দেখতে পাচ্ছি। এখানে যে ইয়াক আছে না, ইয়াকের যে লেজ এখানে বিক্রি করছে, এখানে দেখা
বেশ অনেকগুলো আছে, কেটে নিয়ে এসছে। আর তার সাথে সাথে এখানে বেশ কিছু দানা বিক্রি করছে, ঘাস পাতা বিক্রি করছে, জানি না এগুলো কী কাজে লাগে। এখানে কালো जीरा टाइप কিছু। ये सब क्या है? सब जड़ी बूटी मेडिसिन। अच्छा, मेडिसिन काम के लिए ये सब है। তো এগুলো হচ্ছে সব জড়িবুটি, আয়ুর্বেদিক ওষুধ, বিভিন্ন গাছগাছালি, গাছের শিকড় বাকড় সব কিছুই আর কি এখানে। তার সাথে সাথে ইয়াকের পুঁছ, বেশ ভালো লাগছে দেখতে। আর এপাশে পাহাড়ের গায়ে ঠিক এমনই গ্রাম দেখতে পাচ্ছি, অনেক নিচে নিচে। আর রাস্তা হচ্ছে ওই উপরে। ভাবো, উপর থেকে যদি আমাকে নিচে নামতে হয়, তারপরে উঠতে গেলে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এতটা কষ্ট হবে। তাও ট্রাই করছি। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি কাছাকাছি, যদি উপর থেকে নামা যায় তাহলে নামবো। তো এখানে একটা আইসক্রিম আছে দেখতে পাচ্ছি। নেই, ও চোকোবার दीजिए। ये चोकोबार है। ये 50 चलेगा? दीजिए 50। ये 50 सही दाम है क्या? हाँ सही है। सही है। नॉर्मली ये नॉर्मल 15-20 रुपया का है। नहीं है, ये हाँ? ये फिक्स प्राइस है। फिक्स प्राइस है। नहीं, नेपाल का नहीं, मैं इंडिया का बोल रहा हूँ। हाँ, हम कोलकाता से। कोलकाता से। हाँ, उधर 50-20 में बिकता है। हाँ, उधर में मिलेगा ना। আচ্ছা আচ্ছা। তো ভাবছি অনেক গরম লাগছে, তাহলে একটা আইসক্রিম খেয়ে নিই, তারপরে ওদিকে যাওয়ার চেষ্টা করছি। আমি মেন রোডে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ, ঘুরে 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 এখান থেকে নামার চেষ্টা করি। आपका पापा क्या करते हैं? मेरा पापा तो नहीं है। क्या नाम है आपका? मेरा रीना। রিনা। সামনে দেখো একজন বাঁশি বাজাচ্ছে, কি অসাধারণ সুর তুলে। आप लोग कहाँ से हैं? हम यहीं से हैं। मतलब एक कन्नम से ही है। हाँ, कन्नम। गाछ থেকে কিভাবে পাতা উঠাই দেখো। हाँ जरा पता उठा। हाँ, इसको शौक क्यों था? हाँ। आप कौन है इनका? बुआरी। बुआरी मतलब আপনি বাংলা বোঝেন? আমার বাড়ি কলকাতা। কাছে আমার বাসা তো। আপনার বাসা কোথায়? কাছে जाता। 1200 रुपया इंडिया करेंसी में। बहुत महंगा। हाँ, शारीरिक जो प्रॉब्लम है ठीक हो जाता है कैसे? हाँ ठीक हो जाता है। 12 कंप्लीट। উনি আমাকে বলছেন এখান থেকে নামার জন্য এই হচ্ছে অলি অলি স্টেপ। আও আরে বাবা রে, অলি 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 অলি। कौन मालिक है दुकान का? कौन का? आप पेन चाहता है क्या क्या? हम कैसे पहचानेंगे? ब्लॉग में आएंगे।